সরি 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 পা ধুচ্ছি। শোনো তুমি এত গায়ে হাত তোলো না, এই জন্য আমার পছন্দ হয় না। চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে, তাল তলা নিব্বা নিব্বি প্রেমে পড়েছে। ভিডিও বানায় তাল তলায় শরীরে পড়ে রোদ, ভিডিওর নামে ছাবড়ি মামনি রাস্তায় দোলায় পন। বুস্ট মেরে ফলোয়ার্স বাড়ায় ভাবে নিজেদের কুল, পন দোলায় তাল তলায় ট্যালেন্ট ঝাটের চুল। ফিল্টার মেরে ভিডিও বানায় মুখখানি দেখায় আলো, ফিল্টার ছাড়া দেখবে যখন পদের মতো কালো। এইসব নিয়ে যখন করবে তুমি দাবি, ছাবরি মামনি ঘুরিয়ে বলবে तोबा 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 थारा मूड खराब कर दिया। వాసనే పదానికి బొట్టు కోసి పేరెట్టిందే ఆయన చూసే। দেখো বন্ধুগণ, রিসেন্টলি আমার এক বন্ধু যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত যেভাবে আমাকে সাপোর্ট করে আছে, জাস্ট হ্যান্ডস অফ। তো ভাই তুই আমাকে এই ছাবরিকে রোজ করতে বলেছিস আর আমি করবো না, সেটা কি হয়? তো বন্ধুগণ বেসিক্যালি এই জিম রয়টাকে আমি ঠিক চিনতামই না, বাট আমার বন্ধু যখন বললো যে জিম রয়কে রোস্ট হোক, তাই ইউটিউবে জিম রয় সার্চ দিয়ে একটা ভিডিও স্টার্ট করি। সেখানে সে বলছে তবে ফেসবুকে তো হয়েই গেল, তো ফাইনালি আজকে আমার 1 মিলিয়ন কমপ্লিট হয়ে গেছে। বন্ধুগণ ফেসবুকে 1 মিলিয়ন ফলোয়ার্স, ইনস্টাতে 1 মিলিয়ন ফলোয়ার্স, বাট আমি তাকে চিনি না। যাই হোক, আমি ভাবলাম দুটো জায়গায় এত ফলোয়ার্স, তার নিশ্চয়ই ভালো ভিডিও বানাই। তারপর ইনস্টাগ্রামে গিয়ে ওর ভিডিও দেখি, এই তো বড় ফ্রিতে হাঙ্গামা দেখিয়ে বেড়ায় সবকে। तोबा तोबा थारा मूड खराब कर दिया। বেসিক্যালি এই মেয়েটার নাম হচ্ছে জিম রয়। এই পেশায় হচ্ছে তালতলা সার্টিফাইড ছাবড়ি। এর কাজ হচ্ছে আগানা বাগানে রাস্তায়, খেতে খামারে শোনে, তালতলায় আলতলায় বালতলায়, গু বাগানে পন দুলিয়ে বেড়ানো। এইসব ছাবড়িদেরকে যখন রাস্তায় পন দুলাতে দেখবে তখন কি করবে জানো তো? পন্দে একটা লাথি মারবে আর যেন পদের অ্যান্টোনা বেঁকে যায়, তাহলে এদের পন দোলানো শখ গোপালগঞ্জে চলে যাবে। হরি বল বলো হরি বল, ফেসে গেল কালীরামের ঢোল। গোলাপ ফুলের পাবড়ি ভাইজি আমার ছাবড়ি। দেখো বন্ধুগণ, আমার ভাইজি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি হচ্ছে তালতলায়, রাতে কোথায় থাকে আমি জানি না, আমার ভাইজি ভালো জানে। আমার এই ছাবড়ি ভাইজির সাথে তো একটা কুচ্ছি বয়ফ্রেন্ডও থাকে, কি জিনিসটাই আলাদা। নাম তার স্মাইল কিলার, মানে হাসি দেখে খুন হয়ে যাব। ভাইপো একটু হাস তো দেখি কেমন খুন হয়ে যায়। এই গান মেরেছে, তোর হাসি দেখে তো খুন হওয়া দূরের কথা, উল্টে আবার হাগা পেয়ে গেছে, বালের হাসি। বেসিক্যালি এই দুটো নিব্বানিবির কাজ হলো সস্তার স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক করা, যেগুলো আসলে প্র্যাঙ্ক না, 2 টাকার যাত্রা। আর আমার এই ভাইজি কুচ্ছি বয়ফ্রেন্ড পেয়েছে বলে যেমন খুশি করে অত্যাচার করছে। ও 2 টাকার নায়িকা, বাচ্চা ছেলে পেয়েছিস বলে কি কথায় কথায় মারবি নাকি? এটা তোর বয়ফ্রেন্ড, ছেলে না। তোর ভাগ্য ভালো যে বাচ্চা ছেলে পেয়েছিস বলে বেঁচে যাচ্ছিস। আমাদের মতো ছেলে হলে না এতক্ষণে তোর পন্দ মেরে পন্দের অ্যান্টোনা বাগিয়ে দিত, তখন আর তালতলায় গিয়ে পন দুলিয়ে ইনকাম করতে পারতিস না। বাড়া বাংলা মানুষের রুচি এত খারাপ যে ইউটিউবে এদের নিব্বানি বিক্রি দেখে। দেখো বাড়া, জীবনে যদি সাকসেস হতে চাও তাহলে ফলো করো স্যার রতন টাটাকে, আর জীবনে যদি গানের গানে যেতে চাও তাহলে ফলো করো এই দুটো পাঁঠাকে। কারণ তুই লেল পাচোতা, এখন তোর চড় মারছে, পরে তোর গাঁটটাও মেরে দেবে। তাই সময় থাকতে থাকতে সাবধান হয়ে যা ভাইপো, কাকা তোর ভালোর জন্যই বলছে। মারবে না, কিন্নি গার্লফ্রেন্ড খুঁজেছো, তোমার জীবনে পিন্ডি তো দেবেই। আর তোমাদেরকে একটা কথা বলছি, কান দিয়ে শোনো, জীবনে কাজে লাগবে। অন্যদিন যদি কোনো বাড়িতে মেয়ে দেখতে যাও, সেখানে গিয়ে যদি দেখো মেয়ের বাবা থেকে মেয়ের মা বেশি লাফালাফি করছে, ওখানে দ্রুত চা খাবে আর জলদি বিদায় নেবে বাড়া, তাহলে তোমার জীবন থেকে সুখ শান্তি গুণ সব বিদায় নিতে বাধ্য হবে। আর যারা যারা ব্যাপারটা বুঝেছো কমেন্ট করো বাড়া। আবে ওই ছাবরি, ওই তুই যা বলি তাই মেনে নিতে হবে নাকি? কখন আমার ভাইপোকে চড় মারছিস, কখন আবার ব্রেকআপ বলে দিচ্ছিস, দোষটা কি আমার ভাইপোর? কে বলেছে কাজ করে না? ইনস্টাগ্রামে মুজরা করে, তালতলায় পন দোলায়, ইউটিউবে বালচাল ভিডিও করে। তাহলে তুইও তো তালতলায় পন দুলিয়ে ভিডিও করিস, তাহলে কি ওটা কর্ম নয়? দিদি বাহ দিদি, দিদি বাহ দিদি। তোর মতো তালতলায় পন দুলিয়ে ইনকাম করবে, না হলে ভবিষ্যতে একসাথে ট্রেনে পন দুলিয়ে ইনকাম করবি। দেখো বাড়া, একটা মেয়েকে দেখলে, একটা মেয়ের সাথে কথা বললে তাকে বোঝা যায় মেয়েটা কেমন। এ তো বাড়া পুরো শাকচুন্নি।
ভাইপো এর কি দেখে প্রেম বললি তুই? রূপ? এর তো এক সিকিও নেই, নাকি ফলোয়ার্স? ফলোয়ার তো মন্টি রয়েরও আছে, তাহলে কেউ সম্মান পায়? তোর গার্লফ্রেন্ডের ক্ষেত্রেও কিন্তু সেম। যারা রাস্তাঘাটে দোলায় পন দেয় না মানুষের কথায় কান, তাদের খিস্তি দিলেও ভাববে তারা দিচ্ছে আমায় সম্মান। এত সুন্দর সুন্দর শায়রি বলছি, সাবস্ক্রাইব করো বড়া। 10 টাকা সাইড অ্যাক্টর পেমেন্ট দিয়েছে বলে কি যা খুশি করে তারিফ করবি নাকি? মুখের সামনে ক্যামেরা রেখে প্র্যাঙ্ক চোদাচ্ছিস? তোদের ভিডিও গুলো যদি প্র্যাঙ্ক হয় তাহলে আমার ভিডিও গুলো সাউথের সিনেমা। এই নিব্বা নিবি গুলো যে স্ক্রিপ্টের প্র্যাঙ্ক গুলো করে সেগুলো ওরা নিজেরাই কনফিউজ যে আদৌ প্র্যাঙ্ক হচ্ছে তো, না হলে কেউ ভিডিওর মধ্যে জিজ্ঞাসা করে। না না, মনে হচ্ছে না এটা প্র্যাঙ্ক বলে, মনে হচ্ছে এটা পুরো রিয়েল। কারণ আমরা অডিয়েন্সরা তো বোকা চোদা, চিমসে মুড়ি পুকুরে ভিজিয়ে খায়। আর আমার এক এই চোদনা ভাইপো কথায় কথায় আমার এক্স এর বায়ের মতো কানতে লেগে যায়। তুই কি লেবা চোদা নাকি? তোকে ব্রেকআপ বলেছে আর তুই কানতে শুরু করে দিয়েছিস? কাকার মতো সিগমা মেন হ। তোকে ব্রেকআপ বলেছে তুইও বলে দে, তুই পদ মারাগা, আমি নতুন কাউকে খুঁজে নেব। বাড়া বালের মতো মুখ, তার জন্য খোয়াবো আমার জীবনের সুখ। কি ভাইজি গালাগালি করলাম, কাকার নামে কেস করবি নাকি? চাইলে করতে পারিস, কোনো সমস্যা নেই। দেখো বন্ধুগণ, বেসিক্যালি অনলাইন জগতে যে কেসগুলি হয় সেগুলি করতে গেলে যেতে হয় সাইবার ক্রাইমে, কিন্তু এই ছাবড়ি মামনি যায় সাইবার ক্র্যাফে। বেশি আলবাল বকলে না কানের গোড়ায় একটা থাবড়া মারবে। এই জন্য বলি পেটে একটু শিক্ষা থাকা দরকার, রাস্তাঘাটে সারাদিন পণ দোলালে হয় না। अच्छा আর তোমাদেরকেও বলছি একটু পড়াশোনা করো, নাহলে এই ছাবড়ির মতো সাইবার ক্যাফে কেস করতে যাবে, তখন পন্দের মধ্যে ফেবুকে লাগিয়ে দেবে, তখন আর হাঁকতেও পারবে না। আর আমার এই চোদনা ভাইবার মতো কিছু কিছু ছেলে থাকে যাদেরকে মারলে বলবে শোনো তুমি এত গায়ে হাত তোলো না, এই জন্য আমার পছন্দ হয় না। আবে এ কেলা নেই, তুই ছেলে হয়েছিস বাল ছিড়তে, মেয়ের হাতে মার খাচ্ছিস। দেখো বন্ধুগণ, এখন কিছু শ্রেণীর মেয়ে এসে আমাকে বলবে তুমি মেয়েদেরকে রেসপেক্ট করতে জানো না, ভালোবাসি এরকম একটু আধটু চলবে। দেখো বাড়া, ভালোবাসে মানুষ অন্ধ হয়ে শুনেছি, কিন্তু ভালোবাসলে যে অন্ধজোদার মতো মার খেতে হয় সেটা প্রথমবার শুনছি। এইসব নিব্বা নিবের ভালোবাসায় মেয়েটা ছেলেটাকে মারবে, অত্যাচার করবে, যখন ব্রেকআপ করতে যাবে তখন ছেলেটাই উল্টে পা ধরে ক্ষমা চাইবে। সরি সরি সরি, ওদের মধ্যে ছেলেদের না বেঁচে থাকার কোনো অধিকার নেই, ব্যাঙের মুখ খেয়ে মরে যা বাঞ্চোদ। একটা কথা মাথায় রেখো, মায়া জিনিসটা কিন্তু খুবই খারাপ। তুমি যদি একবার কোনো জিনিসের মায়ায় পড়ে যাও, সে কিন্তু ছায়ার মতো তোমার পিছনে ঘুরে বেড়াবে। তাই মায়া জিনিসটা থেকে খুবই সাবধান। আর তুই আমার করে দেখাচ্ছিস কেন? তোর গার্লফ্রেন্ড মায়ের কথা বলছি না, ভাগ বোকাচোদা। আর ইরফান ভাইপো, তুই যেহেতু জিমের মায়ায় পড়েই গেছিস, তুই তাহলে জিমকে বিয়ে করে নে। কেন কলা? আরে ভাইপো খারাপ ভাবছিস কেন? আমি গাছের কলা বলছি। দেখো লেকিন এক সেকেন্ড, দেখো চাটো, দেখো চাটো। আরে ভাইপো তোরা কি তিথি তুষারের কাছে ট্রেনিং নিচ্ছিস নাকি? তাহলে হাতে হেরিকেন কাঁধে বাস। ভাইপো তুমি খুব তাড়াতাড়ি হবে দেবদাস। গানের দামটা জিজ্ঞাসা করে রাখিস, ঠিক আছে? কাজে লাগবে। একটু আগেই বললাম দেবদাস হবি, শুনলি না আমার কথা? এবারে তোর কষ্ট মানে আমারও কষ্ট। ভাইপো আমাদের খুব কষ্ট পাচ্ছে। ওরে বাবালে ভাইপো কি কষ্ট পাচ্ছে। আবে ও 2 টাকার হিরো চোদনা বসন, সস্তা ড্রামা না করে বাড়িতে গিয়ে পড়তে বস, না হলে ছোট্ট ছেলেকে বলে ওদের আঙুল ঢুকিয়ে না, ও তো জানে না এটা প্র্যাঙ্ক হচ্ছে বলে। শুধুমাত্র আমরা অডিয়েন্সই বোকাচোদা আছি। শোন ভাই, যখন থেকে আমি মারতে জানি না সাইকেলের প্যাটেল, তখন থেকে জানি এগুলো স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক হয়। যদি রিয়েল হয়ে যায় ভাই, তাহলে ওর গাড্ডা মারা যেত, কারণ ও তো তোর মায়ায় পড়ে গেছে। নতুন নতুন প্রেম করলে লাগবে মজা বেশ, মায়ায় পড়লে পরে বুঝবে তুমি জীবনটা তোমার শেষ। দিন গড়াতে বলবে তোমায় তুই আমার পায়ের যোগ্য না, তুমি মরলে তার কি, শুধু কষ্ট পাবে তোমার বাবা মা। আমি দীপ একটা কথাই বলবো, জীবনে কষ্ট করো কিন্তু বলো না কষ্টে মরছি। কি বললাম? জীবনে কষ্ট করো কিন্তু বলো না কষ্টে মরছি। আর জীবনে এমন কিছু করো না যাতে কাউকে গিয়ে বলতে হয় সরি সরি সরি,